সিনেমার শুরুটা হয় একটি ক্লাসরুমের দৃশ্য দিয়ে, যেখানে সবকিছু আপাত দৃষ্টিতে স্বাভাবিক মনে হচ্ছিল। ক্লাস টিচার ইউকো সকল ছাত্রছাত্রীদের খাওয়ার জন্য দুধ দেন। সবাই তাড়াতাড়ি সেই ফ্রি দুধ খেয়ে নেয়, কেবল কয়েকজন দুষ্টু ছেলে তা মেঝেতে ফেলে দেয়। কিন্তু ইউকো তাতে একটুও রাগ করলেন না, কারণ তিনি ক্লাসের দুইজন নির্দিষ্ট ছাত্রের ওপর প্রতিশোধ নিতে চেয়েছিলেন। আসলে তিনি দুধের মধ্যে কিছু একটা মিশিয়ে দিয়েছিলেন। যখন তিনি দেখলেন যে ওই দুইজন ছাত্র তাদের পুরো দুধ খেয়ে ফেলেছে, তখন তিনি খুব স্বস্তি পেলেন। এরপর তিনি ধীর পায়ে তার সিটে ফিরে গেলেন। তিনি খুব শান্ত স্বরে ছাত্রছাত্রীদের জানালেন যে এটাই তার শেষ ক্লাস। ঘণ্টা বাজার সাথে সাথেই তিনি চিরতরের জন্য ইস্তফা দেবেন। ছাত্ররা এই কথা শুনে খুশিতে ফেটে পড়ল এবং চিৎকার শুরু করে দিল। তারা ভাবল তারা ইউকোকে জ্বালাতন করে স্কুল থেকে তাড়িয়ে দিতে পেরেছে। তারা খুব খুশি ছিল, কিন্তু ইউকো এতে দুঃখ পেলেন না, কারণ তিনি জানতেন ছাত্রদের প্রতিক্রিয়া এমনই হবে। তিনি এগিয়ে গিয়ে ক্লাসের দরজা বন্ধ করে দিলেন, যাতে বাইরের ক্লাসের শব্দ না যায়। কিন্তু দরজা বন্ধ করার আসল কারণ সেটা ছিল না। আসল কারণ হলো তিনি যা বলতে যাচ্ছিলেন তা যেন বাইরের কেউ না শোনে। তিনি ব্ল্যাকবোর্ডের ওপর বড় বড় অক্ষরে লিখলেন, ভাগ্য। চকের শব্দ এত জোরে হলো যে পুরো ক্লাস নিস্তব্ধ হয়ে গেল। ইউকো মঞ্চ থেকে নেমে তার শেষ পাঠ শুরু করলেন। তিনি বললেন, আজ আমি তোমাদের জীবনের উদ্দেশ্য সম্পর্কে বলবো। এটি বোঝানোর জন্য তিনি তার নিজের জীবনের একটি গল্প বলা শুরু করলেন। তিনি জানালেন, বিয়ের কিছুদিন পরেই তিনি জানতে পারেন তার স্বামী তার সাথে প্রতারণা করেছে এবং সেই কারণে তার স্বামীর এইডস হয়েছে। যখন ইউকো এটা জানতে পারেন, তখন তিনি গর্ভবতী ছিলেন। এর ফলে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। কিন্তু ইউকো তবুও তার মেয়ের জন্ম দেন। এই কথা শেষ হওয়া মাত্রই ইউকোর কাছে বসে থাকা মেয়েটি ভয়ে শ্বাস বন্ধ করে ফেলল, এই ভেবে যে বাতাসের মাধ্যমে হয়তো এইচআইভি ভাইরাস ছড়াবে। পেছনের মেয়েটি গালি দিয়ে বলল যে টিচার ও তার মেয়ের স্কুল ছেড়ে চলে যাওয়া উচিত। তখন ইউকো বোঝালেন যে এইচআইভি বাতাসের মাধ্যমে ছড়ায় না, এমনকি সাধারণ করমর্দন বা হ্যান্ডশেকের মাধ্যমেও নয়। তিনি বললেন, আমি ভাগ্যবান ছিলাম, আমি এইডস থেকে বেঁচে গেছি, তাই আমার মেয়েরও হয়নি। কথা শুনে ছাত্ররা স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু এরপর ইউকো যা বললেন তা সবাইকে স্তব্ধ করে দিল। তিনি জানালেন যে কয়েক মাস আগে তার মেয়ে মারা গেছে, কিন্তু তার মৃত্যুর কারণ এইডস ছিল না। সে স্কুলের পরিত্যক্ত সুইমিং পুলে ডুবে মারা গিয়েছিল। পুলিশ তদন্ত করে বলেছিল এটি নিছকই দুর্ঘটনা, কিন্তু ইউকো জানেন তার মেয়েকে খুন করা হয়েছে এবং খুনিরাও এই ক্লাসেই বসে আছে। তারা দুজনে মিলে এই অপরাধটি করেছে। তিনি তাদের নাম প্রকাশ না করে ছাত্র এ এবং ছাত্র বি বলে সম্বোধন করলেন। এরপর তিনি ঘটনার বিস্তারিত বর্ণনা দিলেন। কয়েক মাস আগে শপিং মলে তার মেয়ে একটি বানি ওয়ালেট, খরগোশের ছবিযুক্ত পার্স দেখে পছন্দ করে এবং কেনার জন্য বায়না ধরে, কিন্তু টাকার অভাবে ইউকো তা কিনে দিতে পারেননি। ঘটনাক্রমে ছাত্র এ তার মায়ের সাথে সেখানে ছিল এবং সব শুনেছিল। পরদিন ছাত্র এ একই রকম একটি ওয়ালেট কিনে ইউকোর মেয়েকে উপহার দেয়। ছাত্র বিও তার সাথে ছিল। এ মিথ্যা বলে যে সে এটা কিনেছে। বাচ্চা মেয়েটি খুশি হয়ে পার্সটা নেয়, কিন্তু পার্সটা ধরতেই সে বিশাল এক ইলেকট্রিক শক খায়, কারণ ওটাতে শক দেওয়ার যন্ত্র লাগানো ছিল। যদিও শকটা হালকা ছিল এবং এতে কেউ মরার কথা নয়, কিন্তু ছাত্র বি মারাত্মক ভয় পেয়ে যায়। সেভাবে মেয়েটি মারা গেছে। ছাত্র এ জানতো মেয়েটি মরেনি, কিন্তু সে মজা দেখার জন্য চুপ ছিল। পুলিশ ও বাবা মায়ের বকুনির ভয়ে এবং নিজেকে বাঁচাতে বি মেয়েটিকে তুলে সুইমিং পুলে ফেলে দেয়, যাতে সবাই মনে করে এটি একটি দুর্ঘটনা। ইউকো স্বীকার করলেন যে বিয়ের পরিকল্পনা নিখুঁত ছিল, পুলিশের কোনো সন্দেহ হয়নি। কিন্তু ইউকো পুলের কাছে সেই পার্স এবং তার ভেতরের ইলেকট্রিক যন্ত্রটি খুঁজে পান, যা তার সন্দেহ নিশ্চিত করে। কিছুদিন আগে এই দুই ছাত্র ইউকোর সাথেও একই প্র্যাঙ্ক করার চেষ্টা করেছিল। ছাত্র এ এটাকে তার বিশেষ আবিষ্কার বা চোর প্রতিরোধক ওয়ালেট বলতো। সে এটা বিজ্ঞান মেলায় পাঠাতে চেয়েছিল, কিন্তু ইউকো বারণ করেছিলেন কারণ এর ভোল্টেজ খুব বেশি ছিল। কিন্তু ছাত্র এ এতটাই অহংকারী ছিল যে সে প্রিন্সিপালের সই নিয়ে প্রতিযোগিতায় যায়। সে পুরস্কার জিতলেও খবরের কাগজে তার খবর খুব ছোট করে ছাপা হয়। অন্যদিকে একটা ১৩ বছরের মেয়ের পুরো পরিবারকে খুন করার খবর শিরোনামে আসে। ছাত্র এ বিখ্যাত হতে চেয়েছিল, তাই এই অবহেলা তাকে পাগল করে দেয়। সে বুঝতে পারে ভালো কাজ করে বিখ্যাত হওয়া যাচ্ছে না, অপরাধীরাই বেশি মনোযোগ পাচ্ছে। প্রথমে এর কোনো বন্ধু ছিল না, কিন্তু সে বুঝতে পারে ভালো কাজ করে বিখ্যাত হওয়া যাচ্ছে না, অপরাধীরাই বেশি মনোযোগ পাচ্ছে। প্রথমে এর কোনো বন্ধু ছিল না, কিন্তু সে বুঝতে পারে ভালো কাজ করে বিখ্যাত হওয়া যাচ্ছে না, অপরাধীরাই বেশি মনোযোগ পাচ্ছে।
পরে সে ক্লাসের অদ্ভুত ও ভীতু ছেলে বিয়ের সাথে বন্ধুত্ব করে। ছাত্র বি পড়াশোনায় ভালো ছিল না এবং কারোর সাথে মিশত না। একদিন ভিডিও গেম খেলার সময় ইউকো তাকে ধরে ফেলেন এবং শাস্তি হিসেবে সুইমিং পুল পরিষ্কার করতে বলেন। সেই থেকে বি ইউকোকে ঘৃণা করত। যখন তারা বুঝল দুজনেই ইউকোকে ঘৃণা করে, তখন তারা তার মেয়ের ওপর রাগ ঝাড়ার পরিকল্পনা করে। ছাত্র এ সেদিন ইচ্ছে করেই পার্সের ভোল্টেজ বাড়িয়ে দিয়েছিল। গল্পের মূল কথা হলো, ক্লাসের এই দুই ছাত্র এ এবং বি ইউকোর মেয়েকে হত্যা করেছে এবং ইউকোর প্রতিশোধ নিতে চান। তিনি আইনি পথে যেতে চেয়েছিলেন, কিন্তু জাপানি আইন অনুযায়ী 14 বছরের কম বয়সী শিশুদের কঠিন শাস্তি হয় না। তাদের শুধু সংশোধনাগারের পাঠানো হয় এবং তারা দ্রুত ছাড়া পেয়ে যায়। ইউকো জানতেন এতে তাদের শিক্ষা হবে না, তাই তিনি নিজেই তাদের শিক্ষা দেওয়ার পরিকল্পনা করেন। তিনি ক্লাসে ঘোষণা করলেন, আমি আমার স্বামীর এইচআইভি পজিটিভ রক্ত তোমাদের দুধে মিশিয়ে দিয়েছি এবং আমি দেখেছি তোমরা, ছাত্র এ এবং বি, সেই দুধের শেষ বিন্দু পর্যন্ত খেয়েছ। ক্লাসের সবাই বুঝে গেল ওই দুই ছাত্র কারা। ইউকো বললেন, এইচআইভি ভাইরাস ছড়াতে 2 থেকে 12 মাস সময় লাগে। এই সময়ের মধ্যে তারা তাদের কৃতকর্মের জন্য অনুশোচনা করার এবং মৃত্যুর ভয় পাওয়ার যথেষ্ট সময় পাবে। কথা বলার পরই ঘণ্টা বাজে এবং ইউকোর শেষ ক্লাস শেষ হয়। ক্লাস শেষ হলেও ইউকোর প্রতিশোধ সবে শুরু হলো। কয়েকদিন পর নতুন সেমিস্টার শুরু হয় এবং এক নতুন শিক্ষক ক্লাসে আসেন। তিনি লক্ষ্য করেন একজন ছাত্র, যার নাম নাওকি, ছাত্র বি, স্কুলে আসছে না। শিক্ষক ও ক্লাস মনিটর নাওকির বাড়িতে গিয়ে তাকে উৎসাহিত করার চেষ্টা করেন, কিন্তু নাওকির মা তাদের দেখা করতে দেন না। এদিকে নাওকি নিজেকে ঘরবন্দি করে রাখে, সবকিছু বারবার ধুতে থাকে, কিন্তু নিজে স্নান করে না। তার মা একদিন তাকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে পরিষ্কার করে দেন। ঘুম ভাঙার পর নিজের পরিষ্কার অবস্থা দেখে নাওকি চিৎকার শুরু করে এবং ঘরের জিনিসপত্র ভাঙচুর করে। নাওকির মা লক্ষ্য করেন স্কুল থেকে কেউ এলেই নাওকির রাগ বেড়ে যায়। তিনি ছাত্রদের দেওয়া উৎসাহলিপি বা নোটগুলো সাজিয়ে দেখেন। সেগুলোর প্রথম অক্ষরগুলো যোগ করলে দাঁড়ায়, খুনি মরবে, দ্য মার্ডারের ডাই। এর মানে বুঝতে না পেরে তিনি ছেলের কাছে যান। নাওকি তখন মায়ের কাছে সব স্বীকার করে। সে বলে, আমি যখন মেয়েটিকে পুলে ফেলার জন্য তুললাম তখন সে চোখ মেলেছিল। আমি জানতাম সে বেঁচে আছে, কিন্তু আমার ভয় হলো সে সবাইকে বলে দিবে, তাই আমি তাকে জ্যান্ত অবস্থাতেই পুলে ফেলে দিই। আমি এটা করেছিলাম যাতে আমার বন্ধুরা আমাকে ভীতু না ভাবে এবং আমি নিজেকে কুল প্রমাণ করতে পারি। এই সত্য শুনে মা ভেঙে পড়েন। তিনি সিদ্ধান্ত নেন এমন খুনি ছেলেকে নিয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। তিনি ছেলেকে মারতে যান, কিন্তু ধস্তাধস্তির এক পর্যায়ে নাওকি ক্ষিপ্ত হয়ে সেই ছুরি কেড়ে নিয়ে নিজের মাকেই হত্যা করে। এরপর সে বুঝতে পারে সে শুধু একজন নয়, দুজনকে খুন করেছে। অন্যদিকে ছাত্র এ, যার নাম ওয়াতানাবে, তাকেও ক্লাসে সবাই এইচআইভি সন্দেহে জ্বালাতন করত। একদিন সে ক্ষিপ্ত হয়ে নিজের আঙুল কেটে রক্ত বের করে সবাইকে হুমকি দেয় যে সে তাদের শরীরে এই রক্ত ঢুকিয়ে দেবে। ক্লাস মনিটর তাকে শান্ত করার চেষ্টা করে। একদিন ওয়াতানাবে মনিটরকে জানায় যে তার এইচআইভি টেস্ট নেগেটিভ এসেছে। সে তার জীবনের গল্প বলে। তার মা ছিলেন বড় বিজ্ঞানী, কিন্তু তাকে জন্ম দেওয়ার পর মায়ের ক্যারিয়ার নষ্ট হয়ে যায়। মা তাকে গড়পড়তা বুদ্ধিমত্তা সাধারণ ছেলে মনে করতেন এবং তাকে মারধর করতেন। শেষে মা তাদের ছেড়ে চলে যান। ওয়াতানাবে তার মায়ের মনোযোগ পেতে অনেক চেষ্টা করেছিল। সে ভেবেছিল এইচআইভি পজিটিভ হলে মা তাকে দেখতে আসবে, তাই সে প্রথমে খুশি হয়েছিল, কিন্তু রিপোর্ট নেগেটিভ আসায় সে হতাশ হয়। এরপর সে মনিটরের ডায়েরি পড়ে জানতে পারে যে মনিটর আসলে ইউকোর হয়ে কাজ করত এবং ইউকোর নির্দেশেই নাওকিকে মানসিক চাপ দিত। বিশ্বাসঘাতকতা সহ্য করতে না পেরে ওয়াতানাবে মনিটরকে নির্মমভাবে হত্যা করে এবং তার দেহ টুকরো করে ফ্রিজে রেখে দেয়। এরপর সে একটি ভিডিও রেকর্ড করে সব অপরাধ স্বীকার করে এবং জানায় যে সে স্কুলের অ্যানুয়াল ফাংশনে বোমা মেরে স্কুল উড়িয়ে দিবে। সে চায় তার মা জানুক যে তার ছেলে কত বড় বিজ্ঞানী। পরদিন পরিকল্পনা মতো সে বোমার রিমোটের বোতাম চাপে, কিন্তু কিছুই ঘটে না। বিভ্রান্ত হয়ে সে অডিটোরিয়াম থেকে বেরিয়ে আসে এবং ইউকোর মুখোমুখি হয়। ইউকো তাকে জানান যে তিনি ওয়াতানাবের সব ব্লগ পড়তেন এবং বোমার কথা আগেই জেনে গিয়েছিলেন, তাই তিনি আগেই বোমাটি নিষ্ক্রিয় করে সরিয়ে ফেলেছেন। ইউকো অত্যন্ত ঠান্ডা গলায় ওয়াতানাবেকে বলেন, তুমি এসব করছো তোমার মায়ের মনোযোগ পাওয়ার জন্য।
কিন্তু আজ সকালে আমি তোমার মায়ের ল্যাবাবে গিয়েছিলাম। আমি তাকে তোমার হয়ে একটা উপহার দিয়ে এসেছি, কিন্তু তিনি তা খুলেও দেখেননি। আর তুমি যে বোতামটি টিপলে তার ফলে সেই বোমাটি এখন তোমার মায়ের অফিসেই বিস্ফোরিত হয়েছে। যদি তোমার মা তোমাকে ভালোবাসতেন এবং উপহারটি খুলতেন, তবে তিনি হয়তো বেঁচে যেতেন। কিন্তু তার ঘৃণা তাকে মেরে ফেলল, আর তুমি নিজের হাতে তোমার মাকে হত্যা করলে। ইউকোর এই কথায় ওয়াতানাবে মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়ে। তার নাক দিয়ে রক্ত বের হতে থাকে এবং সে চিৎকার করতে থাকে। ইউকো তাকে এভাবেই তিলে তিলে শেষ করে তার প্রতিশোধ পূর্ণ করেন এবং সেখান থেকে চলে যান। এখানেই সিনেমাটি শেষ হয়। তো বন্ধুরা, আজকে মুভি গল্পটি কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। টাটা।